সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ওকিআই এক্সপোতে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং করে আসতেছেন তাদের জন্য সুখবর। ঠিক আছে, সুখবরটা হচ্ছে এরকম যে এখানে কিন্তু অলরেডি কেওয়াইসি চলে আসছে। আপনারা কেওয়াইসি এর জন্য অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, কিভাবে করবেন আমি দেখা দেবো। আর একটা কথা হচ্ছে যে এখানে অনেকেই মাইনিং করতে পারতেছেন না। কেন পারতেছেন না? এর একটা কারণ হচ্ছে তাদের ইমেলটা আপনাদের ভেরিফাই করতে হবে। ঠিক আছে, না করলে এখানে মাইনিং করতে পারবেন না, সেটাও দেখা দেবো। আর একটা কথা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই প্রজেক্টের সাথে কিন্তু হবি গ্লোবাল সরাসরি ভাবে পার্টনারশিপ আছে। আর এটা কিন্তু একটা সিঙ্গাপুরি প্রজেক্ট। এর আগে কিন্তু আমি একটা ভিডিওতে দেখা দিছি যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, প্রজেক্টটা কতটুকু ভালো, এ টু জেড আমি কথা বলছি। ঠিক আছে, সো আমি আপনাদের কাছে রিকমেন্ডেড করব যে যারা মাইনিং প্রজেক্ট গুলোতে কাজ করতে পছন্দ করেন, আপনারা প্রত্যেকটা প্রজেক্টে শুরু থেকে কাজ শুরু করবেন। কারণ শুরু থেকে যখন আপনারা মাইনিংটা স্টার্ট করবেন তখন কিন্তু একটা ভালো পরিমাণ টোকেন আর্ন করতে পারবেন। আর লাস্টের দিকে গিয়ে যখন আপনারা মাইনিং শুরু করেন তখন কিন্তু খুবই কম পরিমাণ টোকেন পান, যেটা দিয়ে কিন্তু আমাদের তেমন কিছু হয় না। ঠিক আছে, সো আপনাদের কাছে আমি রিকমেন্ডেড করব এই প্রজেক্টে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিংটা স্টার্ট করেন এবং একই সাথে এই ভিডিওটা দেখে আপনারা কেওয়াইসিটা কমপ্লিট করেন এবং গুগল অথেন্টিকেটর বা ইমেলটা ভেরিফাই করুন। আচ্ছা, অ্যাকাউন্টটা করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে একটা ভিডিও লিংক দেওয়া থাকবে। ওই ভিডিওটা দেখে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর এই ভিডিও দেখে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে তাদের ইমেলটা আমাদের অথেন্টিকেটর করতে হবে বা ভেরিফাই করতে হবে। তারপরে আমাদের কেওয়াইসি করতে হবে। করার জন্য সর্বপ্রথম আপনারা কি করবেন, অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। যদি প্রবেশ করতে না পারেন প্রথমে লগ ইন করে নেবেন, যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে এখন কি করবেন, একদম উপরে ডান পাশে তিনটা থ্রি ডট লাইন আছে। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখন কি করবেন, প্রথমত আমাদের এখান থেকে ইমেলটা ভেরিফাই করতে হবে। জাস্ট এখানে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের এটা কেওয়াইসি কমপ্লিট করতে হবে। ঠিক আছে, নট সার্টিফাইড, এটা কেওয়াইসি কমপ্লিট করতে হবে। আচ্ছা, প্রথমত আমি এখানে সিকিউরিটি সেন্টারে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে আমাদের এখানে কি করতে হবে, দেখেন এখানে তারা কি বলছে যে দা ইমেল হ্যাজ নট বিন অথেন্টিকেটেড ইয়েট, মানে আমার ইমেলটা অথেন্টিকেট নাই, এটা করতে হবে। জাস্ট কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আসলে এখন কি করবেন, দেখেন এখানে যে কোডটা আছে সেই কোডটা এখানে বসা দিবেন। দেওয়ার পরে আপনার এখানে ক্লিক করলে ইমেইলে আপনার স্প্যাম ফোল্ডারে একটা কোড যাবে, সেই কোডটা নিয়ে এসে এখানে বসা দিয়ে এখানে ক্লিক করলে আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমি বসা দিচ্ছি। আচ্ছা, আমি আমার ইমেলে চলে আসলাম। আসার পরে আপনারা দেখবেন যে ওকিআই এক্সপো থেকে এরকম একটা মেইল আসবে এবং এটা কিন্তু আসবে আপনাদের স্প্যাম ফোল্ডারে। এটা কিভাবে দেখবেন, এই থ্রি ডট লাইনে ক্লিক করলে দেখেন একদম নিচে একটা অপশন দেখতে পারবেন স্প্যাম। জাস্ট এই স্প্যামে ক্লিক করলে কিন্তু আপনারা এই মেইলটা এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, জাস্ট এখন কি করবেন, আপনারা এই যে এখানে যে কোডটা আছে এই কোডটা নেবেন 637, এই কোডটা নেওয়ার পরে এখানে বসা দিবেন। ঠিক আছে, আমি বসা দিচ্ছি 637, সরি 6037। বসা দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, দেখেন আমার কিন্তু ইমেল থেকে কোডটা নিয়ে এসে দেওয়ার সাথে সাথে কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু গুগল অথেন্টিকেটর বা আমার ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে ভেরিফাইড হয়ে গেছে, অর্থাৎ সাবমিট সাকসেসফুল এরকম লেখা আসছিল। ঠিক আছে, জাস্ট আপনারা এটা নরমাল বিষয়, আপনারা ইজি ভাবে এটা পারবেন। আচ্ছা, আমাদের তাহলে ইমেলটা ভেরিফাই করা হলো। এখন আমরা কি করব, কেওয়াইসিটা কিভাবে কমপ্লিট করব। কেওয়াইসিটা কমপ্লিট করার জন্য জাস্ট আমরা আবার পুনরায় কি করব, এই থ্রি ডট লাইনে ক্লিক করব। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন কি করবেন, জাস্ট এই যে এখানে নট সার্টিফাইড এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখন জাস্ট কি করবেন, প্রথমত আপনারা দেখেন এখানে একটা অপশন আছে হংকং। জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, জাস্ট এখন কি করবেন, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এই যে বাংলাদেশ, আমি বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পরে এখন কি করবেন, এখানে আপনাদের একটা কাজ করতে হবে। যাদের আইডেন্টি কার্ড আছে, ভোটার আইডি কার্ড, তারা আইডেন্টি কার্ড দিয়ে কেওয়াইসি কমপ্লিট করবেন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আর যাদের আইডেন্টি কার্ড নেই, পাসপোর্ট আছে, তারা পাসপোর্টটা দিয়ে মানে আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন এবং এটা হচ্ছে সবার ক্ষেত্রে প্রযোজ্য। জাস্ট আমি আইডি কার্ডটা আপনাদের দেখা দিচ্ছি কিভাবে কেওয়াইসিটা ভেরিফাই করবে। আইডি কার্ড দিয়ে যখন আপনারা কেওয়াইসি ভেরিফাই করবেন তখন কি করবেন, আপনারা আইডি কার্ডটা সিলেক্ট করে দিবেন আগে, এই যেরকম ভাবে এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। আর যদি পাসপোর্ট দিয়ে করতে চান তাহলে এই গোল বৃত্তটা এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আচ্ছা আইডি কার্ড সিলেক্ট করার পরে জাস্ট নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। নেক্সট স্টেপে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এখানে উপরে কি বলছে, ফর ইওর অ্যাকাউন্ট সিকিউরিটি,
প্লিজ কমপ্লিট কেওয়াইসি ভেরিফিকেশন, বলতেছে যে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য দয়া করে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করুন। এখন এখানে কি বলছে, প্রথমত দেখুন প্লিজ ইন্টার ইউর রিয়েল নেম, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের যে নেমটা সেটা এখানে দিবেন। তারপরে নাম্বার, আপনার প্লিজ ইন্টার আইডেন্টিফিকেশন নাম্বার, আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বার সেটা এখানে দিবেন। জাস্ট আমি এই দুইটা দিয়ে নিচ্ছি। আচ্ছা দেখেন, এখানে আমার ভোটার আইডি কার্ডের যে নাম আছে ফুল নেম সেটা এখানে বসা দিচ্ছে, আর এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসা দিচ্ছে, ঠিক আছে। দেওয়ার পরে এখন আপনারা কি করবেন, জাস্ট এই কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দিলে দেখেন নিচে লেখা রয়েছে সাবমিটেড সাকসেসফুলি, ঠিক আছে। অর্থাৎ আমার এটা সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। যদি আমি আবার কনফার্মে ক্লিক করি, দেখেন কি লেখা আসে, সাবমিটেড সাকসেসফুলি। অর্থাৎ এটা আর আমাকে সাবমিট করতে হবে না, জাস্ট এখান থেকে কি করবেন, আপনারা ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে আপনারা আবার পুনরায় কি করবেন, এই থ্রি ডট যে লাইন আছে, আপনারা এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন, ঠিক আছে। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট কি করবেন, আপনারা আবার এখানে নট সার্টিফাইড এই অপশনটাতে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, রিভিউ, ঠিক আছে। জাস্ট আমি একটু ওয়েট করি, দেখি কতক্ষণের ভিতর তারা রিভিউ করে দেয়। তবে যতটুকু জানি 4 থেকে 5 মিনিটের ভিতর করে দেয়, আমি ওয়েট করি, দেখা যাক। সো যাই হোক, আমি 5 মিনিট অপেক্ষা করার পরও আমার এটা ভেরিফাই হয় নাই, ঠিক আছে। তবে অনেকের 5 মিনিটের ভিতরে হয়ে গেছে। তবে এখানে ধৈর্য হারাবার কিছু নেই, আপনার 15 থেকে 20 মিনিট বা 1 ঘন্টা আধা ঘন্টার ভিতরে এটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আমি ব্যাগে যাচ্ছি। ব্যাগে আসার পরে এখন আমি আপনাদের দেখাবো যে এখন আমাদের মাইনিংটা স্টার্ট হয় কিনা। সেটা দেখার জন্য জাস্ট আপনারা কি করবেন, এই এয়ারড্রপ অপশনে ক্লিক করে দিবেন। এয়ারড্রপ অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখন ক্লেম ইনকাম এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এটা দেখেন, আপনাদের কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এখানে আপনাদের অবশ্যই ইমেলটা ভেরিফাই করতে হবে আগে, এবং পরবর্তীতে কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করতে হবে, বা ইমেলটা ভেরিফাই করলেও মাইনিংটা স্টার্ট হবে, ঠিক আছে। সো আশা করছি আপনারা ডিটেলস বুঝতে পারছেন। আর প্রজেক্টটা ভাই খুবই স্ট্রং, আপনারা কেউ মিস করবেন না। আর এখন কিন্তু ভালো পরিমাণ টোকেন এখান থেকে আর্ন করা যাচ্ছে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, যেহেতু সিঙ্গাপুরি প্রজেক্ট হবি গ্লোবাল সরাসরি সাপোর্ট করতেছে, এটা একটা ভালো ইনকাম আমাদের দেওয়া যাবে বলে আমি আশা করছি। কোনো প্রজেক্টে ছোট করে দেখবেন না, কারণ যেগুলো প্রজেক্ট ছোট করে দেখবেন দেখবেন যে দিন শেষে ওইগুলো প্রজেক্টে ভালো পরিমাণ প্রফিট আসে। সো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।